সকালবেলা আমি মাথা ঘুরে পড়ে যাই, যাওয়ার পরে আমার না নিঃশ্বাস পাচ্ছিলাম না। তখন আমার পরিবার ভয় ভয়ে আমাকে এখানে নিয়ে আসছে, বলতেছে নিঃশ্বাস পাচ্ছে না, যদি একটা থেকে একটা কিছু হয়। আটকে যাচ্ছিল নিঃশ্বাসটা, অনেকক্ষণ পর আসতেছিল, এখানে আসে অক্সিজেন দিল, দেওয়ার পর ওনারা অক্সিজেন লিখে দিল, স্যালাইন লিখে দিল। 5 নং ওয়ার্ডে গেছি, ওখানে বেড নাই, জায়গাগুলো একবারে এমন ভাবে বমি করে নিচে ভাষা দিছে, সহজে পরিষ্কার করতেছিল না। আমার মা বলতেছে নিচে বমি করছে, ওখানে কোথায় যাবি? ওখানে একটা বেডে আছি, মহিলারা ওখানে ওনার বেডে থাকতে দিচ্ছে না, চিল্লাচিল্লি করতেছে। আমাকে অক্সিজেন লাগাইতে দিচ্ছে সেই সকাল 10টা থেকে। আমি তখন আমার মাকে বলতেছি আমার তো এখন আর অক্সিজেন লাগবে না, আমি তো সুস্থ আছি, আমাকে স্যালাইনটা দিলে কি হয়? স্যালাইনটা দিচ্ছে না। একটা নার্স আসছে, আমার মা বলতেছে এখানে স্যালাইনটা দেন, করছে আপনারা আগে বেড নেন তারপরে। আমার মা করছে স্যালাইনটা দিয়ে দেন, নিচেও বসা যাবে। উনার ওই নার্স মহিলাটা মেয়েটা আমার মাকে ধমক দিচ্ছে। আর একটা ছেলেকে বলা হলো, ছেলেটাও কিছু বলেনি। বলার পর যখন আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমার অক্সিজেন নিতে নিতে আমার মনে হয় কি নাকটা অনেক ব্যথা উঠতেছে। আমি তো সুস্থ আছি, আমার তো অক্সিজেন লাগবে না এখন। আমি তখন উঠে যখন ওখানে চিল্লাচিল্লি করি, ওরা বলতেছে এটা তো কোনো অসুস্থ রুগী না, অসুস্থ রুগী চিল্লাচিল্লি করে কথাই বলতে পারবে না, এইভাবে বলতেছে ওরা। পরে একটা মহিলা, উনার কি ব্যবহার! উনি একটা কি জানি মাপে করছে, এত কোনো শ্বাসকষ্টে অসুবিধা নাই। হ্যাঁ, নার্স কিনা সিম্পল বসা গেছিল, উনি মনে হয় নার্স নাকি। না, আমার যদি শ্বাসকষ্টের না অসুবিধা হয়, নার্সটা তো দেখছে, ওরা কেন আমাকে তাহলে অক্সিজেনটা লিখে দিল? গাড়িটা মেডিকেল কে নিতে হবে যদি আমার বাচ্চার কোনো হয়। মাথা হট হবে কি না হবে বলেন আপনারা? হ্যাঁ, একটা মেয়ে আমার। আমি নামবো 1:30টার দিকে, ঠিক আছে? লিফটাতে টিপতেছি, লিফটা আর কাজ করে না। 5তলা 2 তলায় যাচ্ছে, ওই লক্ষ্য রাখতেছে। আর খাবার দিয়ে তারপর আবার 3 তলায় যাচ্ছে, 3 তলায় আবার লক্ষ্য রাখতেছে, তারপর আবার 4 তলায় যাচ্ছে। এইভাবে করতে করতে যাত্রী তো দিয়ে লোক তো পেশেন্ট